আমাদের শিক্ষক সমাজ বৈষম্য শিকার। কারণ আমি সুদূর মাগুরা থেকে চাঁদপুরে চাকরি করি স্যার। তাহলে আমি একটা চর হাইমচর নামের একটা থানায় চাকরি করি, সেই জায়গায় একটা চর এলাকায় তাও ২৫০০ টাকা বাড়ি ভাড়া দিতে হয়। সরকার আমাদের দেয় ১,০০০ টাকা বাড়ি ভাড়া, ১,০০০। আর তিনি প্রশনমূলক ৫০০ টাকা আমাদের বাড়ি ভাড়া বাড়িয়েছে। কিন্তু এই প্রশন আমরা দীর্ঘদিন যাবৎ শিক্ষকরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে আন্দোলন করছি। এর আগেও আমরা কয়েকবার আন্দোলন করছি। শিক্ষকদের সান্ত্বনা দিয়ে আমাদের আবার কর্মস্থলে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু এই ১২ তারিখ থেকে আমরা এই বৈষম্যের জন্য আন্দোলনে রত হয়েছে সব শিক্ষকরা। দেখতে পাচ্ছেন শহীদ মিনারে খোলা ছাদের নিচে বৃষ্টি রোদ না খেয়ে ছাড়া আন্দোলন করতেছে, কিন্তু মন্ত্রণালয়ের কোনো অভিভাবক আমাদের এই কষ্টকে অনুভব করতেছে না। এবং আমাদের মৌলিক যে দাবিগুলো, আমরা যদি শিক্ষকরা ঠিক মতন মানে সন্তানের মানুষ না করতে পারি, তাহলে আমরা বলেন কি করে সৃজনশীল শিক্ষা দিই? নিজেরাই যদি আমাদের মাথার মধ্যে সবসময় অর্থনৈতিক চিন্তা থাকে, দ্রব্যমূল্য যেভাবে ঊর্ধ্বগতি হয়েছে, সেই ১৫-২০ বছর আগে যে বাড়ি ভাড়া ছিল, এখনও সেই কি বাড়ি ভাড়া দিয়ে চলে? আপনারা অবগত যে আমাদের দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, আমাদের সন্তানদের মানুষ করা, শিক্ষকদের সন্তানদের ঠিকমতো মানুষ করতে পারতেছে না। যখন আমরা বাজারে যাচ্ছি চুপি সারে চলে আসতে হয়, এটা দাম করে ওটা দাম করে। তাদের অর্থের যে খুব স্বল্পতার কারণে তার মৌলিক চাহিদাগুলো মেটাতে পারছে না। একটা উৎসব আসলে আমরা লুকোচুরি খেলি। কেন খেলি? কারণ সন্তানদের মিথ্যা আশ্বাস দেওয়া হয় যে বাবা এটা সমস্যা আমরা দিতে পারছি না। কিন্তু আসলে আমাদের হৃদয় কতটুকু রক্তক্ষরণ হয় সেই শিক্ষকরাই জানে, শিক্ষক পরিবারের লোকরাই জানে। কিন্তু আমাদের এই যে গতদিন আমাদের শিক্ষামন্ত্রী দেখে আমাদের যে প্রশন বাড়ি ভাড়ার কথা বলেছে, এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। আমাদের আগে আমরা ৪৫% দাবি করেছিলাম গতবার, কিন্তু ওনাদের সাথে আলোচনা করে আমরা সব বিবেচনা করে 20%-এ নেমে এসেছি। আমরা এখন 20%-এর কম বাড়ি ভাড়া চাই না। 20%, হ্যাঁ, আমরা দীর্ঘদিন চালিয়ে যাব যতদিন আমাদের দেহে রক্ত থাকে। আমাদের এই যে অনশনে বসছে শিক্ষকরা, আমাদের পরবর্তী বিভিন্ন পদক্ষেপ, আমাদের যে কর্তৃপক্ষ আছে তারা বিভিন্ন পদক্ষেপ নেবে। আমাদের পরবর্তী পদক্ষেপ যমুনার মুখে দিকে অগ্রসর। আমরা দেখি ওরা কিছু বলে কিনা, তারপরে আমাদের কর্তৃপক্ষ, আমাদের যারা নেতৃত্ব দিয়েছেন তারা সিদ্ধান্ত নেবেন। তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা পদক্ষেপ নেব।